লাইনগুলি হচ্ছে তো 440 লাইন। তো লাইনগুলি যদি 440 হয়ে থাকে, বিভিন্ন ডকুমেন্ট কাগজপত্র বা আনুষঙ্গিক ছাড়া কি কাজে ব্যবহার করবে এটা ছাড়া কি লাইনগুলি দেয়। এখানে জড়িত এই আপনার বিদ্যুৎ অফিসের লোকগুলিও জড়িত আছে। যাক, এটা নিয়ে আমি মাথা ঘামানোর দরকার নাই, এটা নিয়ে আমরা ছোটো মানুষ বড় কথা বলা থাকবে না। আমার কথা হচ্ছে যে এই অটো রিক্সাগুলি অবৈধ বৈধ কখন ছিল বা অবৈধ এখন হয়ে বা গেলে কেন? যদি অবৈধ হয়ে থাকে, বৈধ কখন ছিল? আমার প্রশ্ন এটা। তা আমার বিষয় হচ্ছে যে আপনারা এই লোকগুলির কষ্ট দিয়েন না, যেগুলি আছে তাদেরকে একটা সুন্দর সুস্থ ট্রেনিংয়ের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করেন। দেখাই টিভিতে সাংবাদিকরা এখন আগের মতো শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে যে একতরফি সংবাদপত্র। আরে বাবারে, এই দুইজন লোক অন্যায় করছে কি পুরা দেশের মানুষকে অপরাধী হয়ে গেছে নাকি? এগুলি তো ঠিক না রে ভাই। আপনারা সংবাদ প্রচার করবেন, সংবাদের মতো প্রচারটা হইতে হবে। আপনারা একতরফি সংবাদ প্রচার করে নিজেকে জাহিল করার মতো ওই দিনটা আগের মতো এখন নাই। এই বিশেষ করে আপনারা যারা সাংবাদিকতা করেন, আমরা অনেক জ্ঞান রাখেন বাইরে। আপনার এইভাবে কথাগুলি বলার আমি কিছু বুঝি না। কিছু হইলে ওই আজকে খবর শুনি যে আবার কি বলে, ওরা নেশার টাকা জোগাড় করার জন্য ইয়ে করে। কি আপনি কি নেশার টাকা জোগাড় করার জন্য কি সাংবাদিকতা করেননি? ফালতু মানুষ কোথাকার, ফালতুর মতো আলাপ আলোচনা করেন আপনারা। এগুলি একটা সাংবাদিকতা এইভাবে হইতে পারে না। সাংবাদিকতা ওপেনভাবে ওরা নেশার টাকা জোগাড় করার জন্য, নেশার টাকা রোজগার, নেশা করার জন্য রোজগার করে, এটা হইতে পারে না। আপনি একজনের দিকে 10 জন বিবেচনা করতেন না। দেখা যায় ওই দিন একটা বাচ্চা মারা গেছে, এটাতে আমরা শোকাহত। এটার জন্য আমরা গভীরভাবে শোকাহত, তার পরিবার, সমৃদ্ধ পরিবারের জন্য শোকাহত। কিন্তু এটা তো আমরা কাম্য ছিলাম না। কি ট্রাক, বাস, সিএনজি, প্রাইভেট কার, এগুলি অ্যাক্সিডেন্ট হয় না? এগুলিতে মানুষ মারা যায় না? এটা অবৈধ ঘোষণা করতে পারে না? শুধু অটোরিক্সা অটোরিক্সা অটোরিক্সা, এগুলি কি বাইরে সংশোধন হয়? এগুলি সংশোধন হওয়ার দরকার আছে। সংশোধন যদি না হন, তাহলে তো আপনারা ওই আবার কোনো সরকার আসলে আপনাদেরকে ট্যাক লাগাই দিবে। কিছু হইলে ট্যাক লাগাই দেন, এরা বহিরাগত, ওইরা ওই সেই। আপনারা ওইরা যেন বহিরাগত প্রমাণ করার জন্য এদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে লাইসেন্স দিয়ে, এই যারা ন্যায্যভাবে গাড়ি চালাইতে পারে, অটো চালানো যায়, প্রশিক্ষণ দিয়ে আপনারা এটার ব্যবস্থা করেন। আমরা এটা আমার জোর দাবি জানাই, এটা আমাদের এই সময়ের দাবি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিবেশ বান্ধব গাড়ির প্রতি জোর দিচ্ছে, পরিবেশ বান্ধব দেশের প্রতি জোর দিচ্ছে, 3-0 এই 3-0 পৃথিবী গড়ার যোগ দিচ্ছে। এটা 3-0 ভিতরে এটা একটা শূন্য, যেটা পরিবেশে কোনো ক্ষতি করে না। আপনার ডিজেল, অকটেল, পেট্রোল, এগুলি সবগুলি পরিবেশ ক্ষতি করে, পরিবেশ দূষণ করে। বুঝছেন? কয়দিন আগে শুনছিলাম পলিথিন